স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত। তো গত পর্বে আমরা প্যারাগ্রাফ অংশের আইকন গুলো দেখেছিলাম। এই পর্যায়ে আমরা স্টাইল এবং যে ফাইন্ড রিপ্লেস এই অংশগুলো একটু দেখব। তো আমরা প্রথমে কিছু লেখা কপি করি, জাস্ট কন্ট্রোল সি চেপে কার্সরটা বসিয়ে কন্ট্রোল ভি চাপলে এই অংশটা কপি পেস্ট হয়ে গেল। এখন এই অংশটা হেডিং আমরা চেঞ্জ করে দেখব। হেডিং চেঞ্জ করলে কি হয়, যখন আমরা নো স্পেসিং করতেছি তখন দেখা যাচ্ছে লেখার স্টাইলটা অন্য আরেক রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। নরমাল স্পেসিং ছিল, এটা প্রথমে যা ছিল তার থেকে আবার যখন হেডিং চেঞ্জ করছি তখন ভিন্ন হয়ে যাচ্ছে। হেডিং 1 দিলে একটু বড় দেখা যাচ্ছে, একটু দিলে আরেক রকম কালার দেখা যাচ্ছে, বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। তো এই হেডিং গুলো আমরা চাইলে ইউজ করতে পারি যদি ভালো লাগে। যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে এখান থেকে আমরা ক্লিয়ার ফরম্যাটিং করে দিই, তারপরে আমরা আমাদের মতো করে এটাকে সাজিয়ে নিই। জাস্ট এটাকে জাস্টিফাইড অ্যালাইন করলাম, 1.00 থাকলো, ফন্ট সাইজ 12 থাকলো। তারপরে যদি এই অংশটাকে হেডিং থেকে ক্রিয়েট স্টাইলে গিয়ে নতুন করে একটা স্টাইল ক্রিয়েট করি, তাহলে আমার আরেকটা হেডিং এই নামে একটা হেডিং আছে। তো নিউ হেডিং নামে আমি একটা নতুন করে একটা হেডিং ক্রিয়েট করলাম। এখন আমি যদি কোনো লেখা নতুন করে লিখি, এই লেখাটাকে আমি আরেকবার কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি যদি এর মধ্যে আমার নতুন হেডিংটা অ্যাপ্লাই করে দেই তাহলে আমার লেখাটা অটোমেটিক নতুন হেডিং অনুযায়ী হয়ে গেল। তো এরকম নিজেরা আমরা একটা হেডিং বানিয়ে রাখতে পারি। আমরা যখন কোনো লেখা লিখব তাহলে বারবার এর মধ্যে ফরম্যাটিং না করে আমরা আমাদের হেডিংটা ইউজ করতে পারি। তো বন্ধুরা, এবার আমরা ফাইন্ড রিপ্লেস এই কমান্ডগুলো একটু দেখব। তো সেটা দেখার জন্য আমরা যদি ফাইন্ড দিয়ে একটা ক্লিক দেই তাহলে এখানে আমরা যদি HOW হাউ এই অপশনটা লিখি তাহলে দেখা যাচ্ছে এখানে যত জায়গায় হাউ আছে সেগুলো একটু হাইলাইটেড কালার হয়ে দেখাচ্ছে। তো আমি যদি এখানে অ্যাডভান্স ফাইন্ডটা ইউজ করি সেক্ষেত্রে এখানে কিছু অপশন আছে, মোরে ক্লিক দিলে অপশনগুলো ওপেন হবে। এখানে ম্যাচ কেস দিয়ে দিব, দিয়ে আমি যদি HOW টা বড় হাতের দিয়ে এখন যদি আমি সার্চ করি দেখা যাচ্ছে এখানে কোনোটাই শো করছে না। তার মানে এই WH টা বড় হাতের দিলে কোথাও নাই। আর আমি যদি ম্যাচ কেসটা উঠিয়ে দিই তাহলে H বড় হাতের হোক বা ছোট হাতের হোক সে আমাকে দেখাচ্ছে যে হাউ আরেকটা আছে, কিন্তু আমি ম্যাচ কেস দিয়ে দিলে তখন সে বলছে যে তখন সে বড় হাতের ছোট হাতের কিনা এটাও চেক করছে। তো এটা হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড অপশন। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখতে পারেন খুঁজে খুঁজে। গো টু এই অপশনটাতে গেলে আমি যদি এখানে পেজ নাম্বার দিয়ে দিই তাহলে সে আমাকে 2 নাম্বার পেজে নিয়ে যাবে। এভাবে সেকশন, লাইন, আমি কত নাম্বার লাইনে যেতে চাই লাইন নাম্বার 2 দিলে আমাকে 2 নাম্বার লাইনে নিয়ে যাবে। তো এটা হচ্ছে গো টু কমান্ড। এছাড়া আরেকটা কমান্ড আছে রিপ্লেস। এখানে গিয়ে আমি যদি লিখে দিই এখানে যত জায়গায় HOW ছোট হাতের হাউ আছে এগুলোকে তুমি HOW বড় হাতের করে দাও। তো রিপ্লেস অল দিয়ে দিলে সবগুলোই একসাথে চেঞ্জ হয়ে যাবে, আর রিপ্লেস দিলে প্রথম থেকে একটা একটা করে হবে। আমরা রিপ্লেস অল দিয়ে দিলাম, 13টা রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এখানে যতগুলো হাউ ছোট হাতের ছিল সবগুলো বড় হাতের হয়ে গেছে, সবগুলো বড় হাতের হয়ে গেছে।
কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার ব্যাকে চলে গেলাম। এছাড়া একটা অপশন আছে সিলেক্ট অল, একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট অবজেক্ট এবং সিলেকশন পেইন এগুলো হচ্ছে যখন কোনো ছবি নিয়ে আসবো আমরা তখন ছবির উপরে কাজ করার জন্য ব্যবহৃত হয়। তো আমরা যখন ছবিতে কাজ করব তখন আমরা সিলেক্ট অবজেক্ট, সিলেকশন পেইন এগুলো দেখব। তো আজকের মতো আজকের টিউটোরিয়াল এখানে শেষ।